السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، سفيه وخليله، بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في الله حق جهاده حتى آتاه اليقين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فاتقوا الله عباد الله، اتقوا الله في السر والعلانية، اتقوا الله في الظاهر والباطن. يقول الله جل وعلا في معظم كتابه الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ, আল্লাহ তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি, যিনি আমাদেরকে দুনিয়াবি সকল ফিতনা থেকে, দুনিয়াবি সকল পাপাচার অনাচার থেকে, সকল রকমের অন্যায় অনাচার থেকে নিজেদেরকে মুক্ত রেখে সাধ্য মোতাবেক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদর্শিত, তার দেখানো হেদায়াত মোতাবেক আমরা তার বন্দেগী করার, তার গোলামি করবার চেষ্টা করছি। এবং তারই অংশ হিসাবে আজ পবিত্র জুমার দিনে আমরা সকলে চেষ্টা করছি পবিত্র ঘরে আসার, মসজিদে উপস্থিত হওয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। রব্বে কারীমের দরবারে কালিমাত শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন পবিত্র জুমার দিনে আমরা দুনিয়াবি কর্মব্যস্ততা থেকে নিজেদেরকে কিছুটা মুক্ত করে তাড়াতাড়ি করে আল্লাহর ঘরে আসার। সম্মানিত হাজিরিন, আমরা আজকের খুতবায় আপনাদের সামনে যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করে দিয়েছেন, এই ঘর আসলে কোনটি? এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘর আল্লাহ নির্মাণ করেছেন, অর্থাৎ আকাশ সৃষ্টি করার পরে, জমিন সৃষ্টি করার পরে যে ঘরটির আগে আর কোনো ঘর তৈরি করা হয়নি, নির্মাণ করা হয়নি, সবার আগে সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটি আমরা জানতে পাই। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর কোনটি? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তর দিয়েছেন, মানব জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে ঘর এই ভূমির উপরে, এই জমিনের উপরে নির্মাণ করেছেন আকাশের নিচে, তা হচ্ছে পবিত্র বাইতুল্লাহ, পবিত্র খানায়ে কাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র খানায়ে কাবা, কাবা শরীফ যেটি, এটি হচ্ছে মানব জাতির ইতিহাসে, মানব ইতিহাসে, বিশ্ব ইতিহাসে সর্বপ্রথম ঘর। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তিনি বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও বিষয়টিকে সুন্দর করে বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্না আউওয়ালা বাইতিন wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে খুব সুন্দর করে তিনি বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, সর্বপ্রথম যেই ঘর, ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর
উদিয়া লিন-নাস, যা তৈরি করা হয়েছে মানুষের জন্য। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যা পবিত্র, সম্মানিত, বরকতপূর্ণ বাক্কায়, অর্থাৎ মক্কায়। মক্কার আরেকটি নাম হলো বাক্কা। এই বাক্কায়, মক্কা নগরীতে যে ঘরটি অবস্থিত, আল্লাহ তাআলা বলছেন এটি হচ্ছে পৃথিবীর ইতিহাসে, মানব ইতিহাসে সর্বপ্রথম ঘর। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আর আল্লাহ তাআলা বলেন এই ঘরটি হচ্ছে গোটা বিশ্ববাসীর জন্য হেদায়াত। গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েত, হুদাল লিল আলামিন, গোটা জগতের জন্য। শুধু পৃথিবী বলা হয়নি, আলামিন। আলামিন বলতে অসংখ্য জগৎ, যত জগৎ আছে সকল জগতের জন্য আল্লাহ বলছেন যে এই ঘরটি হলো হেদায়াতের একটি কেন্দ্রবিন্দু। সুবহানাল্লাহ। হুদাল লিল আলামিন। এরপরে আল্লাহ বলছেন এই কাবা ঘর, খানায় কাবা আমি কিভাবে তৈরি করলাম তোমরা কি জানো? আল্লাহ তাআলা আকর্ষণ সৃষ্টি করছেন বান্দাকে। যখন আল্লাহ বললেন যে সর্বপ্রথম ঘর কাবা ঘর, এগুলো বলার পরে এরপরে বললেন এটি হচ্ছে মানব জাতির হেদায়েতের কেন্দ্রবিন্দু, এটিও বললেন। এরপরে আল্লাহ মানব জাতিকে এই কাবা ঘরের দিকে আকর্ষিত করবার জন্য, হৃদয়কে ওই কাবার দিকে ফেরাবার জন্য আল্লাহ এবার বয়ান করছেন। আল্লাহ নিজে বয়ান করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা নিজে বয়ান করছেন। কি বলছেন? ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুন। শোনো, কাবাঘরে তোমাদের আসতে মনে চায় না? তোমাদের কাবাঘর কি হৃদয়ে টাচ করে না? কাবার জন্য কি তোমাদের মনের ভিতরে মহব্বত, ভালোবাসা তৈরি হয় না? শোনো আমার বান্দারা, আল্লাহ বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুন, এই কাবাঘরের চতুর্দিকে আছে সুস্পষ্ট আমি আল্লাহর কিছু নিদর্শন। ফীহি আয়াতুন বাইয়িনাতুন, কিছু স্পষ্ট নিদর্শন আছে। আল্লাহ কয় তোমরা হয়তো খুঁজে নাও পেতে পারো, আমি দুই একটা বলে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আমি একটা দুইটা বলে দিই, তারপরে বাকিগুলো তোমরা খুঁজে নিও। ফীহি আয়াতুন বাইয়িনাতুন, আল্লাহকে একটা বলি, সেটা হলো ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। আল্লাহকে আমি একটা দেখায় দিলাম তোমাদেরকে, আমার নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। যদি বলুন না সুবহান। মাকাম মানে হচ্ছে যেই জায়গাতে দাঁড়িয়েছেন, দাঁড়াবার জায়গা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে তিনি খানায়ে কাবা, বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, সেই খানায়ে কাবা, সেই পাথরটি জান্নাত থেকে আগত পাথর। সুবহানাল্লাহ বলেন না? মনে চায় না আমাদের দেখতে? হ্যাঁ, আমরা তো জান্নাতের কিছু দুনিয়াতে দেখি না, জান্নাতে গেলে দেখব। কিন্তু জান্নাতের দুইটা পাথর এই পৃথিবীতে দেখা যায়। সুবহানাল্লাহ কয় না? জান্নাতের দুইটা পাথর যা দুনিয়াতে বসে আপনি দেখে রাখতে পারেন জান্নাতের পাথরগুলো কেমন হবে। সেই দুটো পাথর কোথায় গেলে দেখা যায়? বাইতুল্লাহ গেলে দেখা যায়, তাই না? আল্লাহ একটি পাথর চিনিয়ে দিলেন। আল্লাহ বলেন তোমরা নাও চিনতে পারো, আমি চিনিয়ে দিই। মাকাম ইব্রাহিম, একটা হলো মাকামে ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা চিনিয়ে দিলেন। দেখেন আল্লাহ তাআলা তার হাবিবকে কত মহব্বত করেন, আল্লাহ রসুলের জন্য একটা রেখে দিছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে আমি একটা বলি, দুইটা বললে আমার রসুল কি বলবে? আমি একটা বলে দিলাম আর আমার নবী আর একটা বলে দিবে তোমাদেরকে। আল্লাহ তাআলা মাকাম ইব্রাহিম চিনিয়ে দিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে চিনিয়ে দিলেন হলো, চলে গেছে? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিলেন আরেকটা জান্নাতি পাথরের সঙ্গে। সেই পাথরটা হলো হাজরুল আসওয়াদ। জোরে কন্যা সুবহান। একদম বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পাথর, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন চলে আসেন তখন এই পাথর আল্লাহ তাআলা তার সঙ্গে দেন, তিনি নিয়ে এসেছেন। সেই পাথর সময়ের পরিবর্তন হতে 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 এটা শুভ্র সফেদ বরফের মতো এক খণ্ড সাদা পাথর ছিল, ধবধবে সাদা। কালো হয়ে গেল কেন? দুটো কারণে। আমরা একটা কারণ জানি, সবাই জানি মাশাআল্লাহ, যে বনি আদম এই কাবাগরের উপরে চুম্বন করবার কারণে, চুম্বন করতে করতে বনি আদমের পাপ সে আল্লাহর হুকুমে নিতে নিতে এই সাদা পাথর কি হয়ে গেছে? এটা একটা বলে তারা, এটা একটা কারণ আছে।
আর এমনি ওলামায়ে কেরাম এবং স্কলারগণ তারা এই কারণটাও বলেন যে আসলে এই পাথরটার বয়স তো আর 2-1 বছর না, এই পৃথিবীর বয়স আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন সেই সময়ের পাথর, তার মানে পৃথিবীর বয়স যতদিন এই পাথরের বয়সও ততদিন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এত প্রাচীন পাথর, তো একটি পাথর এত দীর্ঘ সময় হওয়ার কারণে স্বাভাবিকভাবেই সময়ের কারণে এই পাথরটা কি হয়ে গিয়েছে? কালো হয়ে গিয়েছে। তো যাই হোক না কেন, যে কারণেই হোক, এটিও জান্নাতের একটি পাথর। এই জান্নাতের একটি নিদর্শন আল্লাহ তাআলা পবিত্র বাইতুল্লাহতে আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম। আমার খানায় কাবার ভেতরে আমি আল্লাহর সুস্পষ্ট নিদর্শনগুলো আমি আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছি। তোমরা আসো, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমরা খানায় কাবায় আসো, আর আমার নিদর্শনগুলো আপন চোখ দিয়ে দেখে যাও। ইসলামের কথা সারা জীবন শুধুমাত্র কান দিয়া শুনলা, বাইতুল্লাহ এসে তুমি চোখ দিয়া দেখে যাও। সুবহানাল্লাহ। এই জন্য বাইতুল্লাহ গেলে প্র্যাকটিক্যালি ইসলামকে দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? সারা দুনিয়ায় বসে আমরা ইসলামকে শুনি, আর আল্লাহর খানায় কাবায় গেলে ইসলামকে দেখা যায়। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা দেখাচ্ছেন আমাদেরকে, ফিহি আয়াতুন বাইয়িনাতুন মাকাম ইব্রাহিম। এরপরে আল্লাহ বলেন, শোনো, আমার কাবায় আসতে তোমাদের ভয় লাগে? আল্লাহ কিভাবে আকর্ষণ সৃষ্টি করতেছেন খেয়াল করেন কথাটা। মানে পুরো আয়াতটাই যেন আমার কাছে খুব মজাদার লাগতেছে। আল্লাহ এমন সুন্দর করে বলতেছেন, আমার খানায় কাবায় আসতে তোমাদের ডর করে না? আল্লাহ এবার অভয় দিয়ে বলতেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। শোনো, আমার এই খানায় কাবায় যে ঢুকে যাবে, আমার বাইতুল্লাহর হারাম শরীফের এরিয়ার ভিতরে যে প্রবেশ করবে, কানা আমিনা, সে 100% নিরাপত্তার চাদরে সে বেষ্টিত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, এই নিরাপত্তা আমি আল্লাহ তাকে দিয়ে দিলাম। তার মানে হচ্ছে, হারাম শরীফে যদি তার বাবার, কোনো ব্যক্তি যদি তার বাবার হত্যাকারীকেও পায়, কোনো ব্যক্তি যদি তার বাবার হত্যাকারীকেও যদি হারাম শরীফের ভেতরে পায়, তাহলে বলুন তো হারামের ভেতরে সে কি প্রতিশোধ দিতে পারবে? কথা বলেন, পারবে না। কারণ এটি আল্লাহর ঘরের সম্মান, এটি আল্লাহর ঘরের মর্যাদা। আল্লাহর ঘরের ভেতরে বসে কাউকে আঘাত করা যায় না। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন পবিত্র বাইতুল্লাহর এই সম্মান। এটা ওমান দাখালাহু কানা আমিনা। আল্লাহর ঘরে হারামের ভিতরে যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য হারাম শরীফের ভিতরে একটা মশা মাছিকেও মারা যায় না। হারাম শরীফের ভেতরে শিকার করা যায় না। কোনো মানুষ কোনো মানুষকে কষ্ট দিতে পারবে না, কেউ কাউকে কষ্ট দিতে পারবে না, কারণ ওই জায়গাটা হবে সবচেয়ে আরামদায়ক এবং নিরাপদ। সুবহানাল্লাহ কন্যা। তাহলে বোঝা গেল বাইতুল্লাহ, খানায় কাবা, এটা আমাদের হলো হেড অফিস। কথা কন্যা। খানায় কাবা কি? কথা বলেন সবাই। হেড অফিস। তো হেড অফিসের আবার ব্রাঞ্চ আছে না নাই? আছে। তাহলে খানায় কাবা যদি আমাদের কেন্দ্রীয় কার্যালয় হয়, কেন্দ্রীয় দপ্তর হয়, তাহলে সারা পৃথিবীর যত মসজিদগুলো আছে সমস্ত মসজিদগুলো হলো তার ব্রাঞ্চ। কি কথা কি ঠিক আছে? সারা দুনিয়ার মসজিদগুলো কি ব্রাঞ্চ। তাহলে নিয়ম হলো হেড অফিস যেই নীতিমালার আলোকে চলে, শাখার অফিসগুলোকে হেড অফিসের নিয়ম মেনে চলে নাকি স্বতন্ত্র? কথা বলেন। ধরুন কোনো একটা ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, কেমন? এইটার হেড অফিস আমাদের মতিঝিলে। এখন সারা বাংলাদেশে বাংলাদেশ ব্যাংকের যতগুলো ব্রাঞ্চ আছে, এদের শাখা ব্রাঞ্চগুলো পরিচালিত হবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে, নাকি তারা আলাদা আলাদা করে নিয়ম বানাবে? কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে, তাই না? তো দুনিয়ার ক্ষেত্রে আমরা এইটা বুঝলে আমরা আল্লাহর ঘরের ক্ষেত্রে এটা বুঝি না কেন? কেন বুঝতে চাই না আমরা? আল্লাহর ঘর খানায় কাবা হলো গোটা পৃথিবীর মুসলমানদের মূল মারকাজ। এটা কেন্দ্র, এটা সেন্ট্রাল মস্ক, বাইতুল্লাহ হারাম। এই হারামের ভিতরে আল্লাহর বিধানগুলো যেইভাবে পরিপালিত হয়, গোটা দুনিয়ার সমস্ত ব্রাঞ্চ মসজিদগুলোতেও একইভাবে খানায় কাবার নিয়ম কানুনকে অনুসরণ করে চলতে হবে।
ঠিক না? ঠিক, এটা আমাদেরকে মেনে চলতে হবে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো আমার খানায় কাবার কত সম্মান, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এরপরে আল্লাহ কয়, এর মধ্যে ঢুকলে তোমার ভয় নাই, তোমার কেউ মারবে না, কেউ আঘাত করবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সুতরাং এখন আল্লাহ তাআলা পরিপূর্ণ, এখন সর্বশেষ খানায় কাবার শান, তার মান, তার মর্যাদা বয়ান করার পরে এবার আল্লাহ তাআলা সর্বশেষ মানব জাতিকে বলছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, এই বাইতুল্লাহতে আসার মতো সামর্থ্য যাদের আছে, তুমি তোমার নিজ দেশ থেকে যাওয়া এবং আসার মতো সক্ষমতা যার আছে এবং সেই সাথে নিজের পরিবার বর্গের ভরণ পোষণ সম্পূর্ণভাবে দিয়ে যাওয়ার মতো ব্যবস্থা এবং অবস্থা যাদের আছে, আল্লাহ তাআলা বলেন এই পরিমাণ সম্পদ এবং টাকা যার কাছে থাকবে তার জন্য জীবনে একবার হলেও আমার বাইতুল্লাহ খানায় কাবায় গিয়ে আমার বাইতুল্লাহ জিয়ারত করা তার জন্য ফরজ। সুবহান। আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিলেন। আল্লাহ আগে শান মান বয়ান করলেন, আপনাদেরকে আকর্ষণ করলেন, কাবার প্রতি আপনাদের মহব্বত বাড়াইয়া আল্লাহ সর্বশেষ এখন টাকা পয়সা যদি তোমার থাকে তাহলে আমার ঘরে একবার আসো। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খানায়ে কাবাকে আমাদের জন্য পবিত্রতম জায়গা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে পবিত্রতম জায়গা খানায়ে কাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন একটা মর্যাদা সম্পন্ন জায়গা যে পৃথিবীতে যত নবী এবং রাসূলগণ এসেছেন, কোন নবী আল্লাহর ঘরে যান নাই, কোন রাসূল বাইতুল্লাহ যান নাই, এমনটা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি এমন একটা জায়গায় গিয়েছেন যেই জায়গাতে গোটা পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলদের কদম যেই জায়গাতে পড়েছে, এমন একটা বরকতপূর্ণ জায়গা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাধারণ না, বিষয়টা সাধারণ না, অসাধারণ। নবীরা যেই জায়গায় গিয়েছেন আপনি সেখানে গিয়েছেন, নবীগণ বাইতুল্লাহ স্পর্শ করেছেন, আপনি সেই বাইতুল্লাহ ধরছেন। নবীগণ হাজরে আসওয়াদ চুম্বন করেছেন, সেই হাজরে আসওয়াদ আপনি চুম্বন করছেন। আল্লাহু আকবার। নবীরা যেই জায়গায় বাইতুল্লাহ মাঝখানে রেখে চতুর্দিকে তারা পাগলের মতো ঘুরিয়ে বেড়াচ্ছেন, তাওয়াফ করেছেন, আপনি সেই জায়গা তাওয়াফ করছেন। আল্লাহু আকবার। নবী এবং রাসূলরা যে সাফা এবং মারওয়া পাহাড়ের ভিতরে সাই করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, আপনি সেই একই জায়গায় সাই করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যাপারটা কিন্তু এরকম না যে নবীরা করে গেছে এই জায়গায়, উম্মতেরা ওই জায়গায় যেতে পারবে না, উম্মতদের জন্য আলাদা সাইদ ব্যবস্থা করা হয়েছে। ব্যাপারটা কি এরকম? আলাদা তাওয়াফের কোনো ব্যবস্থা এরকম না। ওই একই জায়গায় একই বাইতুল্লাহকে সামনে রেখে একই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পর্যন্ত এই সাই করবার সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন। তার মানে হলো আল্লাহ তাআলা বলতে চান, ও পৃথিবীর মানুষ শোনো, আমার নবী এবং রাসূলরা যেই জায়গাতে এসেছেন, যেই বাইতুল্লাহ তাওয়াফ করেছেন, যেই হাজরে আসওয়াদ চুম্বন করেছেন, যেই কাবাকে স্পর্শ করেছেন, সেই জায়গাতে তোমার সম্পদ যদি থাকে অন্তত জীবনে একবার হলেও সেই বাইতুল্লাহতে এসে, সেই বাইতুল্লাহতে এসে নিজের জীবনটাকে তুমি ধন্য করে যাও। জোরে কন্যা সুবহান। আল্লাহ তাআলা তোমার কাছে দোয়া করি, মাওলা গো, তুমি আমাদেরকে তোমার বাইতুল্লাহ না দেখাইয়া অন্তত কবরে নিও না। ইহরামের কাপড় না পরাইয়া আমাদেরকে কাফনের কাপড় পরাইও না। জোরে কন্যা আমিন। সবার নিয়ত আছে না নাই? আছে তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলা লাগবে না, এই জন্য আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার আর কয়টা টাকা হইলেই যেতে পারি, তো আল্লাহ কয়টা টাকার ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহর ভান্ডারে কোনো অভাব আছে নাকি? আল্লাহর ভান্ডারে কোনো অভাব আছে নাকি? আল্লাহকে বলবেন যে আল্লাহ তোমার খানায় কাবাব আমি দেখতে চাই, আমাকে না দেখায় নিও না। দেখবেন যে আল্লাহ তাআলা কিভাবে আপনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। কি আল্লাহ দেয় না? হাজার কোটিপতি বাইতুল্লাহ যেতে পারে না, আবার লাখপতির নিচে সেও বাইতুল্লাহ জায়গা। কথা কয় না? কি আছে না নাই? রিকশাওয়ালা সময় টাকা জমাইতেছে, বাইতুল্লাহ যাবে, আল্লাহর ঘরে হজ করতে যাবে। দেখেন, এটা হলো হৃদয়ের ভালোবাসা, আল্লাহর ঘরের জন্য মহাব্বত, ওই পবিত্র জায়গাগুলো দেখা। এই জন্য বাইতুল্লাহর সেই আঙ্গিনায় আমাদের জীবনে একটা বার হলেও যাওয়া উচিত, যাওয়া দরকার। আমি বলি, ইমানকে যদি কেউ জীবন্ত করতে চায়, ইমানকে যদি কেউ তাজা করতে চায়, সেজন্য আল্লাহর ঘরে যায়। সুবহানাল্লাহ।
ওই মাকাম ইব্রাহিম দেখলে পরে আপনার স্মৃতি মনে হবে হাজার হাজার, সেই 4000 4500 বছর আগে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। আল্লাহু আকবার। সেই বাইতুল্লাহর 4000 বছর আগের সেই স্মৃতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ পর্যন্ত খানায় কাবার সেই সন্নিকটে সেই মাকাম ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সেই খানায় কাবার কাছাকাছি বসা আল্লাহর হাবিবের সাহাবী হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর একটা স্মৃতিময় পাথর, এত সুন্দর মাকাম ইব্রাহিম, এই জায়গাতে এত পবিত্র এবং পরিচ্ছন্ন, আমার দিল চায়, আমার অন্তর বলে খানায় কাবার কাছাকাছি এই মাকাম ইব্রাহিমকে সামনে রেখে আমার নামাজ পড়তে মনে চায়। সুবহানাল্লাহ। আমার মনে চায় হুজুর এই জায়গাটা নামাজ পড়তে মনে চায় আমার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর তোমার হৃদয়ের ভিতরে মনে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো ফয়সালা আমাকে দেন নাই। হযরত ওমরের হৃদয়ের আকাঙ্ক্ষা আমার আল্লাহ কত ভালোবাসলেন, আল্লাহ হযরত ওমরের হৃদয়ের দিকে তাকাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের হৃদয়ের আকাঙ্ক্ষাকে কবুল করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাও, তার মানে মাকাম ইব্রাহিম সামনে রেখে বাইতুল্লাহর দিকে ফিরে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ওমর, আল্লাহ তোমার হৃদয়ের আকুতি শুনেছেন, আল্লাহ তোমার মনের ভালোবাসাটাকে দেখেছেন, আল্লাহ তোমার সমর্থনে আল্লাহ আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর কেমন মানুষ ছিলেন জানেন? হযরত ওমরের ইচ্ছার উপরে আল্লাহ তাআলা কোরআনে কারিমে অগণিত আয়াত নাযিল করেছেন। হযরত ওমর চেয়েছেন, তাই আল্লাহ আয়াত নাযিল করেছেন। ওমর চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, আমাদের উম্মাহাতুল মুমিনিনগণ, তারা যেন সাধারণ মানুষের সঙ্গে না মিলে আমার নবীর স্ত্রীগণ এত সম্মানিত, আমাদের আম্মা জান, তাদেরকে সকল মানুষেরা দেখবে, এইটা হয় না, এটা হয় না। হযরত ওমর মনে মনে কয়, হুজুর এইটা আমার ভালো লাগে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ওমর বিন খাত্তাবের হৃদয়ের আকাঙ্ক্ষাকে আল্লাহ কবুল করে আল্লাহ তাআলা নারীদের জন্য, মুমিন নারীদের জন্য, উম্মাহাতুল মুমিনিনদের জন্য আল্লাহ পর্দার বিধান আল্লাহ নাযিল করে দিলেন। পর্দার আয়াত নাযিল হয়েছে হযরত ওমরের ইচ্ছার উপরে, আকাঙ্ক্ষার উপরে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লাউ কানা বা'দি নাবিয়ান, আমার পরে যদি কোনো নবী এই পৃথিবীতে আসতো, লাকানা ওমর, তাহলে আমার পরে আমার ভাই হযরত ওমর নবী হয়ে যেত। আমার পরে নবী নাই, আমার পরে নবী নাই, কারণ আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আল্লাহর হাবিব বলেছেন, সাতারাউনা মিন বাদি কাযাবুনা সালাসুন, তোমরা আমার পরে 30 জন মিথ্যাবাদী নবুয়ত দাবিকারী, 30 জন মিথ্যা ভণ্ড নবী আবির্ভাব হবে আমার পরে। কয়জন? 30 জন। 30 জন মিথ্যা ভণ্ড নবী দুনিয়াতে আগমন করবে। আল্লাহর হাবিব বলে গিয়েছেন, সাতারাউনা মিন বাদি কাযাবুনা সালাসুন, আমার পরে 30 জন ভণ্ড নবী আগমন করবে। কুল্লুহুম ইয়াজউমু নাবিয়ুল্লাহ, ওরা প্রত্যেকেই ধারণা করবে আর মানুষের কাছে বলে বেড়াবে ওরা আল্লাহর নবী, কিন্তু নবীজি বলেছেন আনা খাতামুন নবীন, কিন্তু আসল কথা হলো আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ। কোন নবীজির পরে আর কোনো নবী নাই, নবীজি সর্বশেষ নবী। এইটা বললে নবীজির সম্মান বেশি পাবে, নাকি নবীজির পরে নবী আসতে পারে এইটা বলে সম্মান বেশি? নবীজি শেষ নবী এইটা বললেই নবীর সম্মান বেশি হয়, ঠিক কি না? কারণ ধরুন এখানে একটা বড় মাহফিল, কেমন, যিনি প্রধান অতিথি, যিনি প্রধান অতিথি, এরপরে তারপর থাকে কিছু বিশেষ অতিথি, তাই না? প্রধান অতিথি কয়জন থাকে? একজন। বিশেষ অতিথি অনেক অনেক হতে পারে, যে কোনো একটা অনুষ্ঠানে, মাহফিলে, যে কোনো আয়োজনে। তো সিস্টেমটা কি, ধারাবাহিকতাটা কি বলেন তো? ধারাবাহিকতা কি যে কোনো অনুষ্ঠানের মধ্যে প্রধান অতিথি আগে আসে নাকি শেষে আসে? বলেন না কেন? শেষে আসে। আর বক্তৃতা, ভাষণ, বায়ান, আলোচনা যাই হোক, বিশেষ অতিথিরা আগে নাকি প্রধান অতিথি, মানে বিশেষ অতিথিরা শেষে নাকি প্রধান অতিথি শেষে? প্রধান অতিথি শেষে। এটাই তার সম্মান।
এটাই তার মর্যাদা, যে প্রধান মেহমান যিনি, তিনি সবার পরে তিনি সমাপনী বক্তব্য দেবেন, তারপরে আর কোনো বক্তব্য নাই। কথা বুঝতে পারলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশ্ব সভার সভাপতি, সুবহানাল্লাহ কয় না? বিশ্ব সভার সভাপতি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর সেই বিশ্ব সভার প্রধান অতিথি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে সর্বশেষ নবী বানিয়েছেন। নবীর এই খাতমে নবুয়তের উপরে বিশ্বাস করলে পরে এবং সেটার উপরে ঈমান থাকলে তারাই সত্যিকারে মুমিন। রাসূলুল্লাহর খাতমে নবুয়তকে যারা মানে না, যারা অস্বীকার করে আর বলে রাসূলের পরে আরো নবী আসতে পারে, তারা মূলত ইসলাম থেকে বেরিয়ে গেছে, তারা মুসলমান নয়, তারা কাফের। ঠিক কিনা জোরে বলেন? গোটা পৃথিবীর সমস্ত আলিমগণ এই ব্যাপারে একমত, আল্লাহর হাবিবের খাতমে নবুয়তকে যারা মানে না এরা হলো কাফের। এরা যতই বলুক যে আমরা মুসলমান, কোনো লাভ নাই। কারণ আমরা জানি একজন মুসলমান হয় যেই কালেমা দিয়ে, যেই কালেমা পরে একজন মানুষ মুসলমান হয়, বলেন তো সেই কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্তই তো নাকি? ও আরো আছে? ও আপনারা তো পড়তেই আছেন দেখা যায়, আমি তো করতে পারলাম না। তাহলে কালেমা কোন পর্যন্ত? লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত পড়লেই তো ভালো মুমিন হওয়া যাবে। ও আরো লাগবে? পরেরটা কি বলেন সবাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুনুন, মক্কার আবু জেহেল পর্যন্ত আল্লাহ যে এক, এটা আবু জেহেলও মানত। কথা কন না কেন? ওদেরকে জিজ্ঞাসা করা তো, কোরআন বলছে, হে নবী আপনি মক্কার কাফেরদের জিজ্ঞাসা করুন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি মক্কার কাফেরদের জিজ্ঞাসা করুন, ওয়ালা ইন, যদি আপনি সালতাহুম তাদেরকে জিজ্ঞাসা করেন, কে বলে? আল্লাহ বলতেছে, নবীজিকে বলতেছে, ওয়ালা ইন সালতাহুম, যদি আপনি মক্কার মুশরিক কাফেরদেরকে আপনি সওয়াল করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আকাশ আর জমিন সৃষ্টি করেছে, এটা যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাহলে ওরা কি বলবে এটা আবার আল্লাহ বলে দিচ্ছে। সুবহানাল্লাহ কর না? কোরআন না পড়লে মজা নাই ভাই, কোরআন পড়বেন। আল্লাহ তাআলা বলে লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে অবশ্যই ওরা বলবে আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। কারা বলবে আল্লাহ? মুমিনরা না কাফেররা? জোরে কর। কাফেররা। মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার কথা বলা হচ্ছে। আল্লাহ পাক বলতেছেন, নবী গো আপনি যদি আবু জেহেলকে জিজ্ঞাসা করেন, আবু লাহাবকে জিজ্ঞাসা করেন, আকাশ আর জমিন কে সৃষ্টি করেছে, রাত আর এই দিন কে আগমন প্রত্যাগমন ঘটায়, চন্দ্র এবং সূর্যকে উদিত করে, মানুষদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ কে করে, মানুষদের রিজিকের ফয়সালা কে করে, এই প্রশ্নগুলো যদি আপনি করেন তাহলে অবশ্যই ওরা বলবে কে? আর জোরে বলেন না কে? তাহলে সমস্যা কোথায়? আবু জেহেল কেন আপনার আমার মতো মুসলমান হইতে পারলো না? বলেন বলেন। ও পরের অংশে সমস্যা হয়েছে। ইয়েস, এটাই হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। ওরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকার করেছে যে হ্যাঁ আল্লাহ একজনই আছে। কারণ কি? এর অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ। ওরা বৃষ্টি না হইলে কাবা ঘরে যাইতো, বৃষ্টি না হইলে কাবা ঘরে যাইতো, ও কাবার মালিক আমাদেরকে বৃষ্টি দাও, কারণ জানে আল্লাহ ছাড়া কেউ বৃষ্টি দিতে। এইটা ওরা কিন্তু মানতো যে বৃষ্টি আল্লাহ দেয়, রাত দিন আল্লাহ ঘটায়, নদীর জোয়ার ভাটার আল্লাহ দেয়, চন্দ্র সূর্য আল্লাহ উঠায়, সবই ওরা জানে। কথা বুঝতে পারলেন? কিন্তু ওদের আপত্তির জায়গা হলো আমার বংশের ছেলে আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ, জোরে বলুন সাল্লাল্লাহু, এই বংশের এতিম, ওর কিচ্ছু নাই, ওর 14 গোষ্ঠীর সব হলো, ওরা বলতো নিবংশ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আমার নবী নিবংশ না, তোরা নিবংশ, তোদের বংশ পৃথিবীতে কেউ থাকবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিলেন, আসলেই তো তাই, আবু জেহেলের বংশ আজ পৃথিবীতে নাই, আবু লাহাবের কোনো বংশ নাই। শুধু তাই, আবু জেহেল, ওই আবু জেহেল সারা পৃথিবীতে আরেকটা মানুষের নাম আবু জেহেল আছে, এরকম কোন ঘটনা এই পৃথিবীর ইতিহাসে ঘটে নাই। কথা বল না, কি ঘটছে? ঘটে নাই। তার মানে হচ্ছে ওর বংশটা ওদেরকে এতটাই ঘৃণা করে গোটা পৃথিবীর মানুষ যে ওদের নামে কেউ নামও রাখে না। সম্মানিত হাজিরিন, তাহলে আপত্তি কোন জায়গায়? ওরা সবই তো মানে,
আপত্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরা আপত্তি করেছে মুহাম্মদকে নবী হিসাবে মেনে নেওয়া যাবে না। এই আপত্তি করবার কারণে আল্লাহ কয়, তোরা যতই কস যে আমি বৃষ্টি দেই, তোরা যতই বলস আমি চন্দ্র সূর্য উঠাই, তোরা যতই বলস আমি আল্লাহ ফসল ফলাই, এতে লাভ নাই। যতই বলস লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোদের এই লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর দরবারে কবুল যতক্ষণ পর্যন্ত তোরা না বলবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান, খুব বোঝেন ভালো করে কালেমাটা। অতএব কোন মানুষ যতক্ষণ পর্যন্ত শুধু যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ একা হইলা না মুমিন, ঈমানের একটা অধ্যায় বা বিশ্বাসের একটা অধ্যায় পার করছো, কিন্তু আর একটা অধ্যায় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এইটা তুমি যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার নাম মুসলমানদের কাতারে লিখব না। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, কাজী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ যেমন এক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর একক সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা এবং রাসূল, এবং তিনি সর্বশেষ নবী, তারপরে কোন নবী আসবে না। এই ঈমান আমাদের থাকা লাগবে না লাগবে না? এটা জরুরি আছে না নাই? সুতরাং শুধু লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা যেমন কালেমা হয় না, আবার শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেও কালেমা হবে না। দুটো মিলে হলো ঈমান, দুটো মিলে হলো কালেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 4000 বছর আগে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। নির্মাণ করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইদ ক্বালা ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা, যখন হে নবী আপনি স্মরণ করেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন আপনি স্মরণ করুন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন আমার খলিল আমার বন্ধু ইব্রাহিম এবং তার তদীয় পুত্র নিজ পুত্র হযরতে ইসমাঈল বাপ এবং বেটা মিলে যখন কাবার বুনিয়াদ, কাবার ভিত্তি প্রস্তর যারা তখন স্থাপন করলেন, আল্লাহর ঘরের ভিত্তি যখন তারা উঠালেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, খানায়ে কাবা যখন তারা নির্মাণ করলেন, ভিত্তি স্থাপন করলেন, করার পরে কি করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। খানায়ে কাবা নির্মাণ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, রব্বুল আলামিন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ তুমি আমাদের কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না, ও আল্লাহ তুমি আমাদের কবুল করো। তুমি বলেছো আমরা বাপ বেটা মিলে আল্লাহ তোমার খানায়ে কাবা নির্মাণ করে দিয়েছি, এখন তুমি আমাদের কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞাতা। আল্লাহ গো, তোমার হুকুমে খানায়ে কাবা বানালাম, এবার তুমি আমাদের এই খেদমতকে কবুল করে নাও। জোরে কন্যা সুবহান। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল খানায়ে কাবা এটি হলো পৃথিবীর সর্বপ্রাচীন বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এটি হলো বরকতপূর্ণ জায়গা। আল্লাহ তাআলা বলেন এর মধ্যে রয়েছে তোমাদের জন্য নিদর্শন। হাজিরিন, আমি আপনাদের সবাইকে অনুরোধ করতে চাই, আল্লাহর ঘরের জন্য মহব্বত করেন, ভালোবাসেন। পৃথিবীতে কয়েকটা জিনিস আছে শুধুমাত্র তাকিয়ে থাকলেও সওয়াব হয়। কথা কয় না, আছে না নাই? কথা কন। একটা হলো খানায়ে কাবা। রাসূলুল্লাহ বলেছেন মহব্বত নিয়ে যদি আল্লাহর কাবার দিকে যদি কোনো ব্যক্তি শুধু তাকায়াও থাকে, আল্লাহ গো এই সুন্দর কাবা তোমার নবী বানিয়েছে, গোটা দুনিয়ার সকল নবীরা এই খানায়ে কাবা এসেছে, আল্লাহ আমিও তোমার খানায়ে কাবায় তোমার হুকুমের জন্য এসেছি, কেমন? তখন আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেন যে এই তাকিয়ে থাকার কারণেই আল্লাহ বান্দার আমলনামায় আল্লাহ অগণিত সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। শুধু নজর করলে পরে খানায়ে কাবার দিকে সওয়াব হয়, আর একটা জিনিসের দিকে তাকিয়ে থাকলে পড়তে না পারলেও সওয়াব হয়। কথা বলেন কোনটা? কোন আল্লাহর বান্দা যদি এমন হয় চোখের দৃষ্টি চলে গেছে,
আর বলার মতো শক্তিও নাই, বলতেও পারে না, পড়তেও পারে না, চোখের দৃষ্টিও চলে গেছে, কিন্তু কোরআনের মায়া ছাড়তে পারে না, কোরআনের মহব্বত ভুলে যেতে পারে না। আল্লাহর কোরআনটা সামনে নিয়ে শুধুমাত্র তাকায়া থাকে আর শাহাদাত আঙ্গুলি দিয়ে শুধুমাত্র বুলায়া যায়। সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী বলেন এই খানায় কাবার দিকে তাকিয়ে থাকলে যেমন সওয়াব হয়, ঠিক তেমনি ভাবে কোরআনে কারিমের দিকে তাকায়া তাকায়া থাকলেও আল্লাহ আমলনামায় সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, এটি এত বড় আসিফ জিনিস। সুবহানাল্লাহ। আর একটা জিনিস হলো যে এই দিকে তাকালে সওয়াব হয়, বলেন পিতা মাতা, পিতা মাতার দিকে নেক নজরে মায়ার নজরে তাকালে পরে আল্লাহ হজ উমরার কবুল, হজ উমরার সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ কোন। এই জন্য পিতা মাতার দিকে মায়ার নজরে তাকাবেন, চোখ গরম করে না, চোখ বড় করে না, মায়ার নজরে তাকাবেন। পিতা মাতার দিকে তাকালে আল্লাহ তাআলা উমরা হজের সওয়াব দিয়ে দেবে। এই নিয়ামতগুলো আমাদের ব্যবহার করা উচিত। আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা তৈরি করলেন, এরপরে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করছিলেন, কয়েকটা দোয়া করছেন, তার মধ্যে আরেকটা দোয়া হলো ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। ও আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহর কাছে, আল্লাহ রব্বি জাআল হাযা বালাদান আমিনা, আল্লাহ তুমি এই শহরটাকে নিরাপত্তার শহর বানায়া দাও। সুবহানাল্লাহ। এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও। এই জন্য দেখবেন খানায় কাবা এতটা নিরাপদ, রাত 3টায়ও যদি কোনো মানুষ আল্লাহর খানায় মাতাফে যায়, হারাম শরীফে যায়, যে আমি হারাম শরীফে গিয়ে আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, একজন নারী, সুন্দরী নারী, একজন ইরানি নারী, একজন আপনার কি মিশরীয় সুন্দরী নারী, পৃথিবীর কোনো সৌন্দর্য সম্পন্ন কোনো নারী যদি তার রূপ সৌন্দর্য নিয়ে যদি আল্লাহর ঘরে রাত 3টার সময় যায়, আপনি বলেন তো এক বিন্দু পরিমাণ তার কোনো আতঙ্ক, কোনো শঙ্কা, কোনো ভয়, কোনো ভীতি আছে কি? কেন নাই? সে জানে এটা আল্লাহর ঘর, এই জায়গার মধ্যে আমার দিকে বাঁকা নজরে তাকাবার মতো দুঃসাহস কেউ করবে না, স্পর্শ করা তো দূরে থাক। সম্মানিত হাজিরিন, সুতরাং এটা কেন হয়েছে এই চিন্তা করবেন না যে এত নিরাপত্তা আমরা কেন পেলাম। লাখ টাকা দামের ঘড়িটা যদি আপনার পরে থাকে মাতাফের মধ্যে, কেমন আপনার ঘড়ি কেউ ধরবে না। আপনার ঘড়ি ধরবে নিরাপত্তা কর্মীরা এসে ধরে নির্ধারিত জায়গায় নিয়েই জমা দিবে। আপনার একটা আইফোন, যদি লক্ষ টাকা দামের আইফোন আপনার পরে থাকে, কারো সাধ্য নাই, কেউ ধরবে না, কারণ সবাই জানে এটা আল্লাহর ঘর, হারাম শরীফ, এখানে পরে অন্য মানুষের সম্পদ ধরা যাবে না। আমাদের মধ্যে একটা খাসলত আছে অনেক মানুষের, কোনো জিনিস পরে থাকা দেখলে না ধরলে পেটের ভিতরে কুটুর কুটুর করে, আছে না নাই? আরে ভাই আপনি ধরছেন কেন, আপনি ধরছেন কেন? একজন লোক উঠে চলে গেছে, আমার ভাই মুসল্লি, হয়তো তার নিচে জামার আড়ালে মোবাইলটা ছিল, ভুল ক্রমে সে পিছনের দিকে তাকায় চলে গেছে মোবাইলটা ফেলে, আপনার ধরার দরকার কি? ওই ভাই যখন বুঝবে ও মোবাইল তো মসজিদে রাখছিলাম, সে আইসা দেখবে 3 ঘন্টা পরেও তার মোবাইল তার জায়গায় পড়ে আছে। কথা কন, এভাবেই তো হওয়া উচিত। আমরা কি করি, আমরা হারানো মাল ধরে এরপরে হুজুরের কাছে, হুজুর জিনিসটা একখান পাইছি, আন করবো কি কর, কি আছে না নাই? আসলে ইসলাম চায় যার যার প্রত্যেকটা জিনিস, হারানো জিনিস যেখানে পড়ে থাকবে ওখানেই থাকবে, মানুষ ঘুরে আবার সেই জায়গায় এসে আবার সেখান থেকে নিয়ে যাবে, ঠিক না? কিন্তু আমরা নিজেরা ধরি, এরপর আবার ঘরে নিয়ে ওটা দেয়া হয় কেমন তেমন আছে, ভালো লাগলো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা খানায়ে কাবাকে এত নিরাপত্তার শহর বানিয়েছিলেন কেন? সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আরেকটা দোয়া করলেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আর হে আল্লাহ এই খানায়ে কাবার যারা আহাল হবে, এই খানায়ে কাবার চতুর্দিকে যত তোমার বান্দারা আসবে, এখানে যারা বসতি করবে, আল্লাহ তাদের জন্য আমি একটা দোয়া করে যাই, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, আল্লাহ তুমি তাদেরকে দুনিয়ার যত ভালো ভালো নিয়ামত আর যারা ভালো ভালো খাবার, ফল ফলাদি, আল্লাহ তুমি তাদের নসিবে আল্লাহ জোটায় দিও। এই জন্য আপনি দেখবেন পৃথিবীতে আপনারা যত যেই দেশে গেছেন, আমি তো আমেরিকা পর্যন্ত, পৃথিবীর একেবারে আমেরিকার শহর পর্যন্ত ঘুরে আসছি, ভালো ভালো শহরে, কিন্তু আমার কাছে মনে হয়েছে পবিত্র বাইতুল্লাহ খানায়ে কাবায় গেলে যেই পরিমাণ ভালো ভালো এমন এমন জিনিস পাওয়া যায় যেটা আমি আমেরিকাতেও পাইনি। কারণটা কি? কারণ হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার কারণে সারা পৃথিবীতে যত ধরনের ভালো ভালো ফল হয়, খাবার হয়, খাদ্য হয়, সমস্ত জিনিসগুলো
একেবারে সেন্ট্রালাইজ হয় পবিত্র বাইতুল্লাহ। সুবহানাল্লাহ কয় না? কারণ যারা হাজী সাহেব তারা মেহমান কার? কথা কন না, কার মেহমান? হাজী সাহেবদেরকে বলা হয় দুয়ুফুর রহমান, রহমানের তারা মেহমান। আল্লাহু আকবার। তো মেহমান যদি কোন মেজবানের বাড়িতে যায়, মেজবানের কি করা উচিত? দরজা বন্ধ করে ঘুমায় থাকবো? সর্বনাশ, এই লোক আইসে বিপদ গড়াই খাবার নাকি? মেহমান যদি কারো মেজবানের বাড়িতে যায়, তাহলে মেজবান পাগল পাড়া হয়ে যায়। কি খাওয়াবো দুপুর বেলা আসছে, তরমুজ কাটো, ঠান্ডা পানি দাও, শরবত করো, এটা করো সেটা করো, তাই না? এটাই তো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার বান্দাদেরকে আমি দাওয়াত করেছি। দাওয়াত কে করছে? জোরে কর না। বাইতুল্লাহ যাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন কে? আরে দাওয়াতের দাওয়াত কাঠ পৌঁছায়া দিছে কে? আল্লাহ না, ইব্রাহিম আলাইহিস সালাম। দাওয়াত কাঠ বানায় দিছে আল্লাহ, আর দাওয়াত কাঠ পৌঁছায় দিছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম। কি কথা কর না? আল্লাহ তাআলা কি বলছিলেন ইব্রাহিম আসলামকে? ওয়াদ্দিন ফিন নাসি বিল হজ। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডেকে বলো, ইব্রাহিম তুমি বাইতুল্লাহ খানায়ে কাবায় হজ করার জন্য তুমি আযান দিয়ে দাও। সুবহানাল্লাহ কর। তুমি সারা পৃথিবীর সমস্ত মানুষকে বলে দাও তারা যেন বাইতুল্লাহর মেহমান হয়, বাইতুল্লাহ যেন তারা আসে। ওই 4000 বছর আগে বাইতুল্লাহ নির্মাণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম। নির্মাণ হয়ে যাওয়ার পরে পাহাড়ের উপরে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদেরকে তিনি আহ্বান করে দিলেন, দাওয়াত দিয়ে দিলেন। আর হাদিসে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আহ্বান করলেন আল্লাহর হুকুমে, বাইতুল্লাহকে যখন দাওয়াত দিলেন হাজী সাহেবদেরকে বাইতুল্লাহ আসার জন্য, তখন 4000 বছর আগে আমরা ছিলাম তো, তাই না? কথা কান্না ছিলাম? কেউ ছিলাম না। তাহলে এই যে আপনারা যারা এখন হজে এবার যাবেন, যারা গতবার গেছেন, যারা আগামীতে যাবেন, তো আপনারা দাওয়াত কার্ড কেমনে পাইলেন? কথা কান্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজার হাজার বছর আগের দাওয়াত আল্লাহ তাআলা রূহের জগতে আপনার আমার কর্ণকুহরের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছেন। ওই দাওয়াত আল্লাহ দিয়েছেন আপনাকে, সেই দাওয়াতের কারণেই আজ আমরা কোথায় যাই? আমরা বাইতুল্লাহ যাই। আর যেহেতু আল্লাহ তাআলা বলেন তোমরা আমার মেহমান, আমার ঘরের তোমরা বাসিন্দা, আমার মেহমান, সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার সমস্ত নাজ নেয়ামতগুলো আমি তোমাদেরকে বাইসা বাইসা তারপর খাওয়াবো। সুবহানাল্লাহ কন্যা। আমি পৃথিবীতে এত মজাদার কোনো খাবার ওই বাইতুল্লাহতে যাওয়ার পরে, মানে ওই যে বিন দাউদ আছে একটা, বিন দাউদ গেছেন না আপনারা? বিন দাউদে, বিন দাউদ একটা হলো আপনার আমাদের দেশের আগোরার মতো আর কি, সহজে বুঝবেন, আগোরার মতো একটা আপনার সুপার শপ। তো বিন দাউদে আমি যাই, ওখানে গেলে এত মজা লাগে, এত সুন্দর জিনিস, সুবহানাল্লাহ। আমি শুধু তাকায়া তাকায়া বলি, আল্লাহ এটাই তুমি বলছো মনে হয় যে এই পৃথিবীতে যত মানুষ মেহমানরা আসে এরা বাইতুল্লাহ আসবে আর তুমি এদেরকে খাওয়াইবা। এই যে হাজার রকমের ফল, যা কোনোদিন চোখেও দেখি নাই, যা কোনোদিন কল্পনাও করি নাই, তা গিয়ে দেখি বিন দাউদের মধ্যে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা কেন আছে? এটার কারণ হলো সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তিনি আমাদের জন্য দোয়া করে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি আরো দোয়া করেছেন, ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, ও আল্লাহ তুমি তোমার মেহমানদেরকে, তোমার বান্দাদেরকে খাওয়াইও। আর এদের মধ্যে কারাই খাবার পাবে? মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ তুমি তাদেরকে নানান রকমের ফল ফলাদি খাওয়াইও, নেয়ামত দিও, যারা তোমার উপরে আর আখিরাতের উপরে ঈমান আনে। সুবহানাল্লাহ। কান মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছে আর যারা পরকালে যারা বিশ্বাস করেছে, আল্লাহ এদেরকে তুমি খাওয়াইও। এই জন্য মনে রাখবেন, আমরা মনে করি যে ইমানদার হলে জান্নাতে গিয়া খাওয়া সারা দুনিয়াতে আল্লাহ খাওয়াইবো না, দুনিয়াতে খালি না খাইয়া খাও আর খালি মাইর খাও। কথা কন্ঠা, এই কনসেপশন ভুল, এই কনসেপশন ভুল। হ্যাঁ, সংকটের সময় সংকট হবে, মুসিবতের সময় মুসিবত হবে। মাক্কি জীবনে রাসূলুল্লাহর অনেক বিপদ হয়েছে, মাদানী জিন্দেগিতে আমার নবী মদিনার বাদশা হয়েছেন। সুবহানাল্লাহ কয় না? তাহলে বোঝা গেল কষ্ট আর আপনার আরাম দুটোই একজন ইমানদারের জীবনে থাকবে। আমরা মোটেও আরাম করব না, সব কাফেররা খাবে আর আমরা আপনাদেরকে খালি বুঝাবো, ভাই আপনারা না খাইয়া পেটে পাথর বাঁধেন, ভাই জান্নাতে গিয়ে খাইবে না। কথা কয় না? আল্লাহ কয় না, তোমরা যদি ঈমান আনতে পারো তাহলে দুনিয়াতেও তোমরা
দুনিয়াতেও তোমরা নিয়ামত পাবে। আল্লাহ তাআলা যেন আমাদের রিজিক বরকতপূর্ণ করে দেয়, বলুন আমিন। আমি ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব ধারাবাহিকভাবে বাইতুল্লাহর উপরে আলোচনা শুরু করেছি। পুরো হজের মৌসুমে আমরা হজের নানান দিক, বাইতুল্লাহ, হারাম শরীফ এবং এর ইতিহাস এবং এর ঐতিহ্য, এইগুলো নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আলোচনা করবো আশা লাগবে আগে আরো আগে আশা লাগবে, কারণ আমার খুতবা কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা হইলে মোটামুটি ভালো হইতো আর কি। কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার টপিক আমি যা রেডি করে আনি তার 4 ভাগের 1 ভাগ হয়, বাকি 3 ভাগ থেকে যায় আর কি। তো ইনশাআল্লাহ তাআলা আপনারা আগ্রহ করলে, আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ তাআলা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।